বেলের শরবত পেট ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তিতে বৃদ্ধি করে, সেই সাথে শরীরকে সতেজ রাখতে অত্যন্ত সাহায্য করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ এন্ড কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবতের রেসিপি। আর বেলের শরবত কিভাবে বানাতে হয়, কিভাবে বেল ছাড়িয়ে সেটাকে সুন্দর করে প্রসেসিং করে বেলের একটা সুন্দর শরবত তৈরি করা যায়। তো A to Z রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেই সিজনটা যাচ্ছে, সময়টা যাচ্ছে, হ্যাঁ, এখন কিন্তু বেলের শরবত আমাদের সবার আসলে খাওয়া উচিত শরীরের জন্য, শরীরকে ঠিক রাখার জন্য। তো দেখতেই পাচ্ছেন একটা বেল নিয়েছি এবং বেলটাকে কিন্তু আমি হাত দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটু জোরে জোরে, হ্যাঁ, বাড়ি মেরেছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এইভাবে ২ থেকে ৩ বার বাড়ি মারলেই কিন্তু আপনার যে উপরের স্কিনটা, খোসাটা অনেকটাই আলগা হয়ে যায়। তখন হাত দিয়ে যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম করেই কিন্তু খোসাটা বের করে নিতে হবে। তো খোসাটা বের করে নিয়ে একদম ভিতরে যেই বেলটা অংশটুকু, সেটা কিন্তু আমি হাত দিয়ে বের করে নিলাম। আর এই যে খোসার সাথে লেগেছিল, সেটা কিন্তু একটা স্পুন দিয়ে, চামিচ দিয়ে এরকম করে আঁচড়িয়ে আঁচড়িয়ে উঠিয়ে নিতে হবে। তো এরকম করে কিন্তু আমি খোসার থেকে সবগুলো বেল বের করে নিচ্ছি। মানে বেলের মাংস বলেন বা বেলের কাত বলেন, এটা আমি বের করে নিচ্ছি। এভাবে বের করে নিতে হবে। তো সবগুলো এভাবে বের করে নিয়ে তারপর খোসাটাকে কিন্তু আলাদা করে নিতে হবে। তারপরে যেটা করব আরকি, এই যে বেলের মূল যে অংশটা, হ্যাঁ, মাংসটা, সেটাকে হাত দিয়ে ১ম এ ভালো করে নিতে হবে, মথে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করে চটকিয়ে, চটকিয়ে মথে নিতে হবে, এজন্যই যাতে ইয়ে হয়, আপনার যে বেলের কাতটা, এটা যাতে একদম মোলায়েম হয়ে যায় এবং যখন আপনি ছাঁকবেন তখন যাতে একদম মূল কাতটা বের হয়ে আসে, আর ছোবা, বিচি সব কিছু যাতে আলাদা হয়ে আমি ফেলে দিতে পারি, হ্যাঁ? সেজন্য যেটা করতে হবে, এই বেলটাকে, এই বেলের এই মূল মাংসটাকে, এটাকে হাত দিয়ে চটকিয়ে, চটকিয়ে ১ম এ অল্প একটু পানি নিয়ে নিবেন। এরপরে হাত দিয়ে চটকিয়ে, চটকিয়ে একেবারে একটা সফট একটা ডোয়ের মতন করে নিতে হবে। এটা করে নিলে যেটা হবে, আপনার এই যে আঁশ আছে, বিচি আছে, এটা আপনি খুবই সহজভাবে ফেলে দিতে পারবেন। আর মূল যেই বেলটা, কাতটা, সেটা কিন্তু আলাদা করে সুন্দর একটা স্মুথ একটা শরবত বানানোর জন্য রেডি করতে পারবেন। তো আমি সেটাই করছি, হাত দিয়ে একেবারে ডলে, ডলে মথে, মথে নিচ্ছি। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এভাবেই করে নিতে হবে। ১ম এ যেটা করতে হবে, অল্প পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি পরিবারে কয়জন খাবেন, ৪-৫ জন, অত গ্লাস পানি ১ম এ অবশ্যই দেয়া যাবে না। সেটা দিলে যেটা হবে, আপনি কিন্তু সহজেই বেল থেকে এই যে আঁশ, বিচি ছাড়াতে পারবেন না। এতে আপনার অনেক সময় লাগবে, অনেক ঝামেলা হবে। এজন্য কিছু টেকনিক অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। হ্যাঁ, ফুল ভিডিওটা দেখলে আপনি এত সুন্দর করে একটা বেলের শরবত আপনিও তৈরি করে ফেলতে পারবেন। তো আমি পরবর্তীতে মনে হলো যে আমার আরও একটু পানি লাগবে। তো সেটা নিয়ে হাত দিয়ে চটকে, চটকিয়ে কিন্তু আমি সুন্দর একটা সফট একটা শরবতের জন্য রেডি করতেছি। তো এরপরে যেটা করতে হবে, একটা এরকম স্ট্রেনার নিয়ে নিতে হবে। এটা স্ট্রেনারের সাহায্য নিয়ে এটা ছেঁকে নিতে হবে, মানে ছাঁকনি আরকি, ছাঁকনি নিতে হবে। তো ছাঁকনি নিয়ে যেরকম হাত দিয়ে, চাইলে আপনারা এখানে একটা চামচও ব্যবহার করতে পারেন, সেটার সাহায্য নিয়েও না ঘুরিয়ে, 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 ঘুরিয়ে নাড়াচাড়া, নাড়াচাড়া করে নিতে পারেন। কিন্তু হাত দিয়ে করলে আমার কাছে মনে হলো যে একটু বেটার ফল পাওয়া যায়, তাড়াতাড়ি শরবতটা বানানো যাবে সেইজন্য। তো হাত দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া, নাড়াচাড়া করলেই আপনি দেখতে পাবেন যে আপনার অরিজিনাল যে বেলের শরবতটা, মানে বেলের যে কাঠটা, সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর ওই যে ছাঁকনির মধ্যে আপনার ছোবা, মানে আঁশ এবং হচ্ছে বিচিটা কি সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম করেই কিন্তু বিচি এবং হচ্ছে আঁশ আলাদা করে নিতে হবে। করে নিলে বেলের থেকে কিন্তু সুন্দর একটা কাত বের হয়ে যাচ্ছে শরবতের জন্য। দেখতেই পাচ্ছেন একেবারে কতগুলো আঁশ, বিচি আমি বের করে ফেলে দিলাম। হ্যাঁ? এখন যেটা আমি করব, এখানে দিব হচ্ছে এই চিনি। কতটুকু আপনি মিষ্টি খাবেন, এটা হচ্ছে যার, যার পছন্দ মতো যে আপনি কতটুকু মিষ্টি খাবেন সেভাবেই আপনি দিয়ে নিবেন। তো আমি যেই চামচটা দেখতে পাচ্ছেন, ১ টেবিল চামচ পরিমাণ একটাই দিয়েছি, ১ টেবিল চামচ দিয়েছি। আর এই বেলের কাতটাকে আমি শরবত বানাবো হচ্ছে
4 গ্লাস, ঠিক আছে? তো সেই তুলনায় কিন্তু অনেক শরবত অনেক হচ্ছে চিনি আমি কম দিয়েছি, যেহেতু চিনি আমরা একটু কম খাই। তো এখানে দিতে হবে বিট লবণ, দিতে হবে সাদা লবণ। বিট লবণ দিলে টেস্টটা বাড়ে, খুব ভালো লাগে খেতে। যার কারণে এখানে আমি সামান্য একটু বিট লবণ দিয়েছি এবং সামান্য একটু সাদা চিনি, নরমাল যেই লবণটা আমরা খাই সবসময়, সেই লবণ থেকে কিছু সামান্য দিলাম। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চামচের সাহায্য নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো করে যেটা এখানে করতে হবে, এখানে আপনি কত গ্লাস শরবত বানাবেন, ঠিক আছে? তত গ্লাস পানি দিতে হবে। তার মানে এই নয় যে ৬, ৭ বা ১০ গ্লাস, এরকম তো করা যাবে না। যেহেতু এখানে বেল একটা, হ্যাঁ? সবকিছুতে একটা পরিমাণ থাকে, তাই না? তো এখানে আমি যেহেতু আমরা ৪ জন, তো ৪ জনের জন্য ৪ গ্লাস বানাবো। তো একটা বেল দিয়ে ৪ টা গ্লাস কিন্তু সুন্দর, হ্যাঁ? একদম পারফেক্ট হয়। আমি দেখেছি। কিন্তু এর বেশি বানাতে গেলে বেলের শরবতটা যেটা হয় না, একটু পাতলা হয়ে যায়, হ্যাঁ? তো ৪ গ্লাস, যেহেতু আমরা ৪ জন, এখানে ৪ গ্লাস দিইনি, আমি ৩.৫ গ্লাস দিয়েছি। এজন্য যেহেতু আগে আরও কিছু পানি ছিল এবং বেলের কাত আছে টোটাল মিলে, এজন্য আমি ৩.৫ গ্লাস দিয়েছি। পরবর্তীতে কিন্তু ৪ গ্লাস হয়ে যাবে সুন্দর মতো। তো পানি দিয়ে এখন আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিতে হবে ভালো করে। হ্যাঁ, এরপরে আমি যেটা করব, গ্লাসে ঢেলে নিব। যেহেতু আমি ৪ গ্লাস দিয়েছি, ৪ টা গ্লাস এখন নিয়ে নিব এবং ৪ টা গ্লাসে সুন্দর করে আমি সার্ভিসিং গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু সার্ভ করছি আপনাদের সামনে ৩ টা গ্লাসে। পরবর্তীতে আমি আরও একটা গ্লাসে ঢেলে নিব, হ্যাঁ? অফ ক্যামেরায়। তো আপনাদের সামনে এখন ৩ টা গ্লাস আমি এখানে সার্ভ করছি। তো এভাবে করেই কিন্তু শরবতটা খুব ইজি করে কিন্তু বানানো যায়। আপনারা দেখতেই পেয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, যদি সঙ্গেই থাকেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কতটুকু সহজে অল্প সময়ে আমি কত সুন্দর করে বেলের শরবতটা তৈরি করে নিলাম। তো এরকম করে আমরা বানিয়ে নিতে পারি। তো বেল যে আমাদের শরীরে কতটা উপকার, সেটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি, যে পেট ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ঠিক আছে? শরীরকে সতেজ রাখতে সাহায্য করে, হজম বৃদ্ধি করে, হুম? হজমও করে। তো এগুলো মাথায় রেখে কিন্তু বেলের শরবতটা আসলে আমাদের খাওয়া উচিত। যাই হোক, অলরেডি কিন্তু আমার বেলের শরবত একদম রেডি। আমি একটু সার্ভিসিং করার জন্য, ডেকোরেশন করার জন্য বা দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে আমি এই পুদিনা পাতা ব্যবহার করলাম। একটু দেখতে যাতে সুন্দর দেখা যায়। এছাড়া পুদিনা পাতার যে ফ্লেভারটা, সেটা যদি বেলের শরবতে থাকে, সেটাও কিন্তু মাশাআল্লাহ খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের বেলের শরবতের রেসিপিটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা নতুন দেখে থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটন আছে, সেটা ক্লিক দিয়ে রাখতে পারেন। সেটা ক্লিক দিয়ে রাখলে পরবর্তী ভিডিওর নতুন ভিডিওর রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারবেন।